এবার চাঞ্চল্যকর ছবি দেখাবো আপনাদের, একেবারে দেখে মনে করবেন অনুব্রতহীন এলাকাতে কিভাবে অনুব্রত পুনরায় ফিরে এলো, এমনটাই ছবি। কেননা বলছি, অনুব্রতকে অনুসরণ শীর্ষের। এবার বুথ থেকে একটু দূরে দাঁড়িয়ে বিজেপি এবং সিপিআইএম এর এজেন্টদেরকে পিটিয়ে বার করে দেওয়ার নিদান দিলেন তৃণমূল নেতা বাবু দাস। বাবু দাস বোলপুর 1 নম্বর ওয়ার্ডের তৃণমূল নেতা, আর যিনি কিনা একেবারেই তার বক্তব্যকে রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে যথারীতি। আর যেই ছবি আমাদের কাছে উঠে এসেছে ইতিমধ্যেই, অনুব্রতকে অনুসরণ করেছে সেই বাবু দাস। এজেন্টদেরকে পিটিয়ে বার করে দেওয়ার নিদান দিলেন তৃণমূল নেতা। এজেন্টদেরকে পিটিয়ে বার করে দেওয়ার নিদান, অনুব্রতকে অনুসরণ শীর্ষের। একেবারে বলা যেতে পারে দ্বিতীয় অনুব্রত কোথাও দেখা যাচ্ছে বোলপুরে, এমনই চিত্র উঠে এলো ট্রাইফি বাংলার পর্দায়। একেবারে তিনি নিদান দিচ্ছেন সিপিএম এবং বিজেপি কর্মীদের বুথ কল থেকে বের করে দাও। আর এই সমস্ত বিষয়ে আমরা প্রতিক্রিয়া নেব। আমাদের সাথে ইতিমধ্যে জুড়ে রয়েছে অনুপ সাহা, বিজেপি বিধায়ক, দুবরাজপুর এলাকার বিজেপি বিধায়ক, ইতিমধ্যেই তাই সেই বিধানসভা থেকে আমাদের সাথে যুক্ত হয়েছেন। অনুপবাবু, আপনাকে স্বাগত ট্রাইফি বাংলার পর্দায়। প্রথমেই আপনার কাছে যে প্রশ্ন রাখবো, ইতিমধ্যে বাবু দাস অর্থাৎ তৃণমূল নেতা, বোলপুর 1 নম্বর ওয়ার্ডের তৃণমূল নেতা বাবু দাস, তিনি কিনা বলছেন ফোনে অন্যতার কর্মীদের ইতিমধ্যে বেলা বাড়ছে, রোদ উঠেছে, ইতিমধ্যেই সিপিএম এবং বিজেপি কর্মীদের পিটিয়ে বের করে দেওয়া বুথ থেকে, এমন মন্তব্য করেছেন। এ বিষয়ে কি বলবেন? যারা এই ধরনের বক্তব্য দিচ্ছে তাদের সাথে মানুষের কোনো সম্পর্ক নেই। ভোটের সময় মস্তানি দাদাগিরি করে। সাধারণ মানুষ ভারতীয় জনতা পার্টির পক্ষে আছে এবং বিজেপির পক্ষে ভোট দেওয়ার কারণেই আছে তৃণমূলের মাথা ব্যথা। যে কারণে আজকে এই ধরনের উস্কানিমূলক বক্তব্য দিচ্ছে। নির্বাচন কমিশন আছে, নিশ্চিতভাবে এগুলো নজরদারি করবে এবং এদের বিরুদ্ধে যা ব্যবস্থা নেওয়া নির্বাচন কমিশনে নেওয়া উচিত। কিন্তু সাধারণ মানুষকে যে ভোট দিতে আজকে দিচ্ছে না, এটার কারণ হলে এই ধরনের তৃণমূলের যারা গুন্ডা স্থান আছে তাদের জন্য একটা সাধারণ মানুষ ভোট দাম থেকে বিরত থাকে। তার দায়িত্ব তৃণমূল কংগ্রেসকে নিতে হবে। যারা পশ্চিমবঙ্গে এতদিন ধরে ক্ষমতায় আছে, তাকে মানুষের কাজ না করে মানুষকে ভোট দিতে বিরত করা, এই ধরনের কাজকে যারা মদত দেয়, আজকে তৃণমূল কংগ্রেস যেভাবে আজকে মানুষের মন থেকে মুছছে, আগামী বাংলার মানুষের মন থেকে মুছছে, বাংলা থেকে মুছে যাবে। তাই এই ধরনের ছোটখাটো নেতাগুলো বড় বড় বক্তব্য দিয়ে অনেকেই ভাবছে আমরা অনুব্রত মন্ডল হয়ে যাবো। অনুব্রত মন্ডলের ঠিকানা কি আছে? এই ধরনের যারা অন্যান্য আছে তাদের ঠিকানা জেল হওয়া উচিত এবং আগামীতে সেই ঠিকানাতে তারা পৌঁছাবে। কিন্তু নির্বাচন কমিশনকে বলবো এই ধরনের ঘটনা যাতে কোথাও না হয় এবং যারা এই ধরনের বক্তব্য দিচ্ছে তাদের অবিলম্বে তারা যাতে অ্যারেস্ট হয় এবং এই ধরনের বক্তব্য যারা আইনগত ব্যবস্থা যাতে নেওয়া হয়। অনুপবাবু, আপনার কাছে আরেকটি বিষয়ে প্রশ্ন, ইতিমধ্যে আপনারা কি ইতিমধ্যে নির্বাচন কমিশনের কাছে কোনো রকমভাবে অভিযোগ দায়ের করবেন, অভিযোগ জানাবেন? আর এই মুহূর্তে কোথাও কি আপনাদের মনে হচ্ছে অনুব্রত মন্ডলের মতো একই রকমভাবে তিনি কিন্তু একই স্টাইলে কিন্তু ডায়লগ দিচ্ছেন, কি বলবেন? এর বিরুদ্ধে নিশ্চিতভাবে আমাদের আইনের দ্বারা নিশ্চয়ই হবো। বক্তব্য দিয়ে মানুষকে ভয় দেখিয়ে মানুষ ভোট কেন্দ্রে না যায়, তার ভয়ে আজকে ভিতর সন্ত্রস্ত তৃণমূল কংগ্রেস এই ধরনের মস্তান না। কিন্তু মানুষ বিজেপির পক্ষে আছে। আপনারা জানেন ভোটের আগে নরেন্দ্র মোদী যখন আসে সেখানে যেভাবে স্বতঃস্ফূর্ত মানুষের সারা, তাদের তৃণমূল কংগ্রেস ভয় পেয়েছে এবং নির্ভর ভোট করে ভালো রেজাল্ট হবে এবং ভারতীয় জনতা পার্টির পক্ষে ভালো হয়। একেবারে অনুপবাবু, ধন্যবাদ আপনাকে সঙ্গে থাকার জন্য, অনেক ধন্যবাদ আপনাকে। এজেন্টদেরকে পিটিয়ে বার করে দেওয়ার নিদান তৃণমূল নেতার। আর ইতিমধ্যে আমাদের প্রতিক্রিয়া দিলেন অনুপ সাহা, দুবরাজপুর বিধানসভার বিধায়ক, বিজেপি বিধায়ক। তিনি কিন্তু জানিয়েছেন ইতিমধ্যে তারা নির্বাচন কমিশনের কাছে অভিযোগ জানাবেন এবং এই পরবর্তীতে এই বিষয়ে কি পদক্ষেপ নেওয়া যায় সেটা তারা দেখবেন বিষয়টিকে নিয়ে। আর যে ইতিমধ্যে অনুব্রতর অনুসরণ করে শীর্ষ ইতিমধ্যে বাবু দাস অর্থাৎ তৃণমূল কর্মী বোলপুর 1 নম্বর ওয়ার্ডের, তার এই বক্তব্যের জন্য কিন্তু রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে রাজনৈতিক মহলে। একই চলছে বঙ্গের লোকসভা নির্বাচন, আর তার উপর সিপিএম এবং বিজেপি কর্মীদের বুথ কেন্দ্র থেকে পিটিয়ে বের করে দেওয়ার নিদান দিচ্ছেন, এমন ঘটনায় যথারীতি চাঞ্চল্য ছড়িয়েছে। দেখুন, গুড় বাতাসা আপনারা জানেন এটা গ্রাম্য ট্রেডিশন। আপনারা জানেন ভোট চলছে, যেহেতু এটা গ্রাম্য এলাকা, তো গ্রামের মানুষ বাইরে থেকে এলে গুড় বাতাসা খাওয়ায়। আমাদের বুথগুলো অনেক দূরে দূরে, আদিবাসী পাড়ার এখান সেখান থেকে আসছে, তারা হেঁটে হেঁটে টোটোতে আসছে, রোদে গরমে আসছে, তার জন্য তাদের গুড় বাতাসা জল খাওয়ানো হচ্ছে। গুড় বাতাসা এবং জল যেই পেটে পড়ছে, সঙ্গে সঙ্গে অনুব্রত মন্ডলের নাম মনে পড়ছে, আর ঝাঁটা ঝড় 1 নম্বর বোতাম থেকে সব তৃণমূল কংগ্রেসের দিকে ভোট করছে। কাকে বললেন পিটিয়ে বার করে দাও? যে যদি মনে করো তোমার বাড়িতে একটা মারকুণ্ডে গরু থাকে, গরুটা যদি তোমাকে বারে বারে সিং উঠতে হয়, তাহলে তুমি কি করবে?
আদর করবে না পাচনটা বার করে তাকে দুবারই দিয়ে তাকে সাইড করবে? এরকম কোনো কোনো বুথে দু একটা মারকুন্ডে গরু যে লাফালাফি করছে, তাদের বুথ গরুতে কারা এই সিপিএম, খ্যাকতিয়াল, বিজেপি, তাতে আমার বুথ প্রেসিডেন্টকে বলছে যে পাচন বার করে পিটিয়ে বার করে দাও বুথ থেকে, উন্নয়নে ভোট করো, এই বলছি।